এবারের এসএসসিতে শতভাগ ফেল করা ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই জরাজীর্ণ, নেই পর্যাপ্ত ক্লাসরুম, পড়াশোনার তেমন পরিবেশও নেই। এই অবস্থায় এসব প্রতিষ্ঠানকে শোকজ করতে যাচ্ছে শিক্ষা বোর্ড। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা। রোববার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এতে ৫১টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি। এর মধ্যে মাদ্রাসা রয়েছে ৪২টি। সিরাজগঞ্জের এলংজনি দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত এই মাদ্রাসায় ২৫০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন ১৯ জন। শ্রেণীকক্ষ মাত্র ৩টি। এবার ১২ জন পরীক্ষা দিলেও একজনও পাশ করেনি। স্থানীয়দের অভিযোগ, এগুলোতে পড়াশোনার কোনো পরিবেশ নেই। পরীক্ষায় পাশ করে নাই, তাহলে তো লেখাপড়ার মান তো বোঝা যাচ্ছে, সকলেই বুঝতেছেন মান খারাপই। খুবই লজ্জিত যে একটা ছাত্র পাশ করতে পারে নাই, এর জন্য আমরা লজ্জিত। আমরা না, এলাকার সবাই লজ্জিত। টাঙ্গাইলের সমজানি হাই স্কুলে শিক্ষার্থী আছে ৬০ জন, অথচ প্রতিষ্ঠানটিতে কোনো স্থায়ী শিক্ষক নেই, নেই পর্যাপ্ত ক্লাসরুম। এখান থেকে এবার ৩ জন এসএসসি দিলেও একজনও পাশ করেননি। শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানেই পড়াশোনার পরিবেশ নেই। শিক্ষা গবেষকরা বলছেন, এসব প্রতিষ্ঠান কিভাবে অনুমোদন পেল সেটি খতিয়ে দেখতে হবে। প্রতিষ্ঠানগুলো ফেল মানে কেউ পাস করছে না, সেগুলোকে অ্যাসেস করে তাদের অতীত ইতিহাস থেকে সেটাকে চিন্তা করা যে এই প্রতিষ্ঠানগুলো আদৌ দরকার আছে কিনা। শিক্ষা বোর্ড বলছে, এসব প্রতিষ্ঠানকে আগামী সপ্তাহে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। যাদের উত্তর সন্তোষজনক হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিনের মধ্যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে এবং কমিটিদেরকে ডাকবো, ডেকে তাদের মূল সমস্যাগুলো চিহ্নিত করে আমরা সমাধান করার চেষ্টা করব। যদি সমাধান না করতে পারি তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমতি বাতিল করব। এর মধ্যে এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোকে ভালো প্রতিষ্ঠানের সাথে একীভূত করা যায় কিনা সেটিও ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।